সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আমিও ভালো আছি। আর এই দেখো, আজকের সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে। উঠে গিয়ে আর এই দেখো, দরজার সামনে সব জল দিয়ে দিলাম। আর এবার ঠাকুরের ফুলগুলো তুলে নেবো। রোজই করি এগুলো, কিন্তু আজকের একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে এক জায়গায় যাবো, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। আর এই সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগে আমার। তোমাদের তো আগেই বলেছি আমি, সকালবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে। এই জন্য দেখো বাইরে বসে আছি, এই যে বাইরে বসে আছি। একটু মুখ টুক ধুই, চা খাই, তারপর ঠাকুরের ফুলগুলো তুলবো। কি সুন্দর জবা ফুলগুলো ফুটে আছে। চলো পরে আবার কথা হচ্ছে। এই দেখো ফুল তুলে নিয়ে আসলাম ঠাকুরের। এই যে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, কি সুন্দর টাটকা ফুল, পুজো দিতেও বেশ ভাল লাগে। তো দিদির বাড়ি যাব, গোছ গাছ সব করে নিই। চলো, মানে যাচ্ছি, চলে আসবো, থাকবো না। যদি থাকি তাহলে তোমাদেরকে তো ভিডিও দেবো, তোমরা জানতেই পারবে। বলছি আমার ব্যাগটা কি হলো? ও তনু, যে ব্যাগটা করে আমি জামা কাপড় নিয়ে যাই, সেই ব্যাগটা ওই যে এরকম একটা ছোট্ট ব্যাগ আছে না, ছোট্ট মতন। আরে নিচের আলমারিতে নাকি? আচ্ছা দেখি, চলো ব্যাগটা খুঁজি বন্ধুরা। সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে। এখানে পার্শে মাছের ঝোল আর ভাত। আর এই যে এখানে ডাল ঠান্ডা করতে দিয়েছে বৌমা, বাবুর জন্য টিফিন দেবে, টিফিনের মধ্যে দিয়ে দেবে, ওই জন্য। এই দেখো মাছ আর ডাল ঠান্ডা করতে দিয়েছে। তো এই যে এখন রুটি হোক, রুটি খাবো। রুটি খেয়ে ভাত খেতে আমার ইচ্ছা করবে বলো? একটার সময় বেরোবো না, আমি রুটি খাবো। না ভাত খাবো না, একটাই বেরোবো। দেখি কি করি। আচ্ছা ভাত দেখি, খেতে পারলে খাবো, না খেতে পারলে না খাবো। তো বৌমা এখানে রুটি করছে, দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো এখানে আটা মেখেছে, রুটি করছে, রুটি হবে এখন। বিছনাটা আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই, ততক্ষণ নিয়ে তারপরে আবার যাব স্নান করতে। তো বন্ধুরা স্নান করে চলে এসেছি। এই দেখো জামা কাপড়গুলো মেলে দেবো, নিয়ে যাচ্ছি ধুতে। চলো পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। পুজো দেবো, খাবো, রেডি হব, হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দিদির বাড়ি যাব, তারপরে ওখান থেকে ডাক্তারের কাছে যাব, মার প্রেসক্রিপশন, তারপরে সব কিছু নিয়ে নিয়েছি। সব কিছু আমি নিয়ে আর এই যে বেরিয়ে পড়লাম। তো চলো দিদির বাড়ি এখান থেকে যেতে হবে, তারপরে আবার ওখান থেকে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো বুঝতেই পারছো অনেকটা দূর। তো চলো। তো এই দেখো মায়ের কাগজপত্র, মানে প্রেসক্রিপশান। তুমি নিচে নামবে না? হ্যাঁ নিয়ে নিয়েছি। আর চলো এবার বেরিয়ে যাই, তারপর যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। মানে সবাই তোমরা একটুখানি প্রার্থনা করো, দোয়া করো, প্রার্থনা করো যেন আমার মা ঠিকঠাক থাকে। ভালো লাগছে না মনটা। বন্ধুরা এই দেখো আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এই দুপুরবেলা রোদ মাথায় করে নিয়ে আর চললাম দিদির বাড়ি। কারণ ডক্টর দেখাবার সময়টা রাখছে, ওই জন্য আমাকে এখন চলে যেতে হচ্ছে। ট্রেনটা ফাঁকা পাবো, ওই জন্য চলে যাচ্ছি। আর ট্রেনে ভিড় হলে আমি উঠতে পারি না বেশি। তো দেখো কি রোদ্দুর, গরম। আর এই রোদ মাথায় করে নিয়ে আমাকে বেরোতে হলো, কেননা বিকেলবেলা হলে আমার ট্রেনে ভিড় হয়ে যাবে, ওই জন্য এখন বেরোলাম। আর দেরিও হয়ে যেতে পারে।
5টা সাড়ে 5টায় ডাক্তার বসবে। তো চলো আস্তে আস্তে যাই। তো বন্ধুরা এইমাত্র দিদি ফোন করলো, ফোন করে বলল যে শিয়ালদায় যেতে হবে, কারণ শিয়ালদায় গেলে ওখান থেকে আমরা মাসির বাড়ি যাব। ওইদিকে একটা দমদমে আমার মাসি থাকে, ওইদিকে যাব। তো চলো যাই, শিয়ালদায় যাব। তাহলে শিয়ালদায় নেমে দিদিদের সঙ্গে মিট করব। চলো স্টেশনে যাই, দেখি কী পাই। এখান থেকে টোটো ধরবো ভাবছি। আমি ওরা চাইছি নয়। আমি একটা দিই। 10 টাকা। তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি, আর এখানে দিদির সঙ্গে মিট করব। তো চলো যাই। তোমরা তো সবাই জানো আমার মার শরীরটা ভালো না, ওই জন্য মনটাও ভালো না। তো চলো পরে আবার কথা হচ্ছে, কারণ যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ক্যামেরা খুলতে পারবো না। পরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা খুবই ক্লান্ত ছিলাম কালকে, আর ভিডিওটা শেষ করা হয়নি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। নতুন কোনো আপডেট হলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা সবাইকে, সবাইকে শুভ সকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।